বন্ধুরা, কিছুদিন থেকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার করছে উড়িষ্যাতে, আর চুপ করে থাকতে পারলাম না। তো যেভাবে পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করছে, মারধর করছে, এমনকি মুর্শিদাবাদে জুয়েল রানাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই যে অত্যাচার মানে সহ্যর বাইরে। আমরা হয়তো আমাদের পশ্চিমবঙ্গের হয়তো হাজারে, খুব বেশি হলে হয়তো হাজারে সংখ্যা উড়িষ্যার মাটিতে কাজের জন্য যায় বা উড়িষ্যাতে কাজের জন্য যায়। আর উড়িষ্যা থেকে বাংলার মাটিতে লক্ষ লক্ষ মানুষ কাজের জন্য আসে পরিযায়ী শ্রমিক হিসাবে। তাহলে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের লোক বা পশ্চিমবঙ্গবাসী খুব সংখ্যায় কম মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, আর যেখানকার লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলার মাটিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, তারা এইভাবে অত্যাচার করছে। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। এত বড় রাজ্যের একটা মুখ্যমন্ত্রী হয়ে তার প্রতিবাদ করছে না। মুখ্যমন্ত্রী তো এটা বলতেই পারে যে আমাদের পশ্চিমবঙ্গ যারা পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যার মাটিতে কাজ করছো, তারা তোমরা বাংলায় ফিরে আসো। আর যারা উড়িষ্যার পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আসো, তারা নিজের রাজ্যে ফিরে যাও। বাস এইটুকু বললেই তো সব কিছু সমাধান হয়ে যায়। তাহলে মমতা ব্যানার্জি বলছে না কেন? মমতা ব্যানার্জি সবসময় জানের সওদা করে, জীবনের সওদা করে। কেন আর কত জীবনের সওদা করবে মমতা ব্যানার্জি? কেন এরকম নিজের পাওয়ার দেখিয়ে, শক্তি দেখিয়ে কেন কথা বলছে না? এত বড় রাজ্যের একটা মুখ্যমন্ত্রী হয়ে কেন চুপ থাকছে? কেন উপর কথা বলবে? কেন নিজের ক্ষমতা পাওয়ার দেখিয়ে কথা বলছে না? এটা জবাব চাই মমতা ব্যানার্জি, তোমার কাছ থেকে জবাব চাই। পুরো বাংলা জবাব চাইছে তোমার থেকে।